বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা সামরিক উত্তেজনা এখন শুধু রাজনীতি বা নিরাপত্তার বিষয় নয়, অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ বা আফ্রিকার কিছু এলাকায় সংঘাত ও অস্থিরতার কারণে শ্রমবাজার, ব্যবসা এবং অর্থ লেনদেনের উপর চাপ তৈরি হচ্ছে। এতে করে বিদেশে থাকা বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের আয় এবং দেশে পাঠানো রেমিটেন্স নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফারজানা মিথিলার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটি বড় ভরসা। প্রতি বছর লাখ লাখ প্রবাসী তাদের আয় দেশে পাঠান, যা পরিবার ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বৈশ্বিক উত্তেজনা বাড়লে প্রথম ধাক্কা লাগে কর্মসংস্থান ও আয়ের স্থিতিশীলতায়। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা হলে অনেক দেশে নির্মাণ, পরিষেবা ও শিল্প খাত ধীর হয়ে যায়। ফলে প্রবাসীদের কাজ কমে যায় বা বেতন বিলম্বিত হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের কিছু দেশে প্রকল্প বন্ধ বা স্থগিত হওয়ার কারণে শ্রমিকদের আয় কমে যাওয়ার ঝুঁকি থাকে। রেমিটেন্স প্রবাহ নিয়ে নিয়মিত বিশ্লেষণ করে ওয়ার্ল্ড ব্যাংক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক সংকটের সময় রেমিটেন্স অনেক সময় স্থিতিশীল থাকলেও দীর্ঘমেয়াদী শ্রম বাজারে চাপ তৈরি হলে এর ওপর প্রভাব পড়ে। একইভাবে ফ্যাক্টরি শ্রমিকরা সাধারণত দৈনিক ৮ ঘন্টা কাজ করেন, তবে অনেকে অতিরিক্ত ওভারটাইম করে থাকেন যাতে করে বেতন কিছুটা বেশি পাওয়া যায়। উন্নয়নশীল দেশে প্রবাসী ২০২৫ সালের জুলাই পর্যন্ত মালয়েশিয়ার সরকার কর্তৃক নির্ধারিত অর্থ লেনদেন কিভাবে বাস্তবায়িত হচ্ছে। প্রথমটি হলো আন্তর্জাতিক লেনদেন কঠিন হয়ে পড়ে। তখন প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে সমস্যায় পড়েন। এতে রেমিটেন্স সাময়িকভাবে কমে যেতে পারে বা বিকল্প অনানুষ্ঠানিক পথে চলে যেতে পারে, যা ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকদের মতে তেলের দাম ওঠানামাও বড় ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যের অর্থনীতি অনেকটাই তেলের উপর নির্ভরশীল। যুদ্ধের কারণে তেলের দাম বাড়লে কিছু ক্ষেত্রে আয় বাড়তে পারে, আবার অস্থিরতা বাড়লে বিনিয়োগও কমে গিয়ে চাকরির সুযোগ কমে যেতে পারে। প্রবাসীদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, কিছু এলাকায় ইতোমধ্যে কাজের সময় কমানো, বেতন বিলম্ব বা অতিরিক্ত ওভারটাইম বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটছে। এতে মাসিক আয় কমে যাচ্ছে। যারা ঋণ নিয়ে বিদেশে গেছেন তাদের জন্য একটি বড় চাপ তৈরি করছে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রবাসীদের বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহ দিচ্ছে, কারণ সংকটের সময় অনানুষ্ঠানিক পথে গেলে ঝুঁকি বাড়ে। একই সঙ্গে নতুন শ্রমবাজার খোঁজা এবং দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, সব পরিস্থিতিতে রেমিটেন্স একেবারেই বন্ধ হয়ে যায় না, বরং অনেক প্রবাসী পরিবারকে সহায়তা করতে আরও বেশি টাকা পাঠানোর চেষ্টা করেন। তবে দীর্ঘমেয়াদে কাজের সুযোগ কমে গেলে আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে বৈশ্বিক সামরিক উত্তেজনা প্রবাসী বাংলাদেশিদের আয়ে সরাসরি ও পরোক্ষ দুইভাবেই প্রভাব ফেলতে পারে। কোথাও কাজ কমে যাচ্ছে, কোথাও লেনদেন জটিল হচ্ছে, আবার কোথাও অনিশ্চয়তা বাড়ছে। তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অনিশ্চয়তার মধ্যেও আয়ের ধারাবাহিকতা ধরে রাখা এবং নিরাপদ উপায়ে রেমিটেন্স পাঠানো। প্রশ্ন রয়ে গেছে, এই অস্থিরতা সাময়িক নাকি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে? উত্তর সময়ই দেবে। তবে প্রবাসীদের জন্য সতর্কতা, পরিকল্পনা ও বিকল্প প্রস্তুতি এখন সবচেয়ে জরুরি। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।